হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে দিনে আমরা আলোচনা করব আপনার রাশি অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের আগামী এই যে ফেব্রুয়ারি মাস চলছে, অর্থাৎ আগামী 6 তারিখ থেকে 28 ফেব্রুয়ারি, এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে মারাত্মক কিছু ঘটনা ঘটতে চলেছে। এরকম সময় যেটা আপনি আগে কখনো ভাবেননি। বর্তমানে গ্রহ গোচরের মধ্যে যে বিশেষ গোচর পরিবর্তন রয়েছে, মঙ্গল, সূর্য, বুধ এবং শুক্রের মতো গ্রহের যে গোচর পরিবর্তন এবং অন্যান্য দিকে নাক্ষত্রিক পরিবর্তন রয়েছে, রাহু, শনির, তো এই যে গোচরটা রয়েছে আপনাদের অনেকের জীবনে বেশ কিছু ভালো পরিবর্তন হয়ে যাবে, বেশ কিছু নেগেটিভ পরিবর্তনও হবে। দেখুন, একটা কথা অবশ্যই মাথায় রাখবেন যে কি এই যে সম্পূর্ণ আলোচনা শুধুমাত্র কিন্তু গোচর অনুপাতে, এবং সেটা চন্দ্র গোচরের উপর ডিপেন্ড করে। আপনার জন্মছকে কেমন পরিস্থিতিতে রয়েছে সেটা কিন্তু আমার জানা নেই গ্রহগুলি। তো সেখানে যদি গ্রহের সাপোর্ট ভালো থাকে তাহলে নিশ্চিত আপনি আর্থিক সাপোর্ট পাবেন, বা আপনার জন্য শুভ ফল ঘটবেই ঘটবে, আদারওয়াইজ নেগেটিভিটি থাকবেই। তো আমরা সবটা আলোচনা করব, আপনারা সঙ্গে থাকুন, জানতে পারবেন। ভিডিও শুরুতে অবশ্যই একটা বলবো কি লাইক করুন, কমেন্ট করবেন। হর হর মহাদেব। আজকের এই আলোচনা বৃষ রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব, স্বাস্থ্য, কেরিয়ার এবং প্রত্যেকটা গ্রহের উপস্থিতি নিয়েই কিন্তু ডিটেলসে আলোচনা। সর্বপ্রথমত হচ্ছে বৃষ রাশির সাপেক্ষে বৃহস্পতির ঠিক তৃতীয় ঘরে, শনি একাদশ ঘরে রয়েছে, মঙ্গল, সূর্য দুটি ফায়ার প্ল্যানেট, খুবই উচ্চ অবস্থায় মঙ্গল আপনার ঠিক ভাগ্যের ঘরে রয়েছে। সর্বপ্রথমত যদি আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত কথা বলি, তো বৃষ রাশির অধিপতি শুক্রদেব দশমে রয়েছে, রাহুর সাথে রয়েছে। তো যেটা লক্ষ্য করা যাচ্ছে, মঙ্গল উচ্চ অবস্থা রয়েছে, বৃহস্পতি তৃতীয় ঘরে রয়েছে, শনি একাদশ। আচ্ছা, স্বাস্থ্য তেমন আপনাদের চিন্তার কোনো কারণ নেই। সামান্য টুকিটাকি সমস্যা থাকবে, যেটা হচ্ছে আপনার মাথা যন্ত্রণা, চোখের সমস্যা, এই প্রেশার আপ ডাউন, এগুলো থাকবে, আর তেমন কিছু লক্ষ্য করা যাচ্ছে না। স্বাস্থ্য আপনাকে চিন্তার কিছু নেই। আগামী পুরো ফেব্রুয়ারি মাস বৃষ রাশির সাপেক্ষে স্বাস্থ্য ভালো লক্ষ্য করা যাচ্ছে। আর চন্দ্রতে রয়েছে, প্রতি গোচর অনুপাতে পরিবর্তন করছে, স্বাস্থ্য নিয়ে চিন্তার কারণে। আর্থিক বিষয় যদি বলি, আর্থিক অবস্থা আপনাদের কিন্তু অনেকটা ভালো হবে। তবে একটা কথা অবশ্যই বলবো, বুধ রাহুর সাথে কানেকশন করছে, কারো কারো ক্ষেত্রে যেমন একটু বেটার রেজাল্ট আনবে, কারোর জন্য কিছুটা নেগেটিভিটিও বজায় রাখছে। তাই অবশ্যই বলবো আপনি আপনার আর্থিক অবস্থাটাকে কন্ট্রোলে রাখুন। আর্থিক বিষয়ে একটু ধ্যান রাখবেন। কাজকর্মের জায়গাতে হিসাবের বাইরে খরচ হয়ে যেতে পারে, তাই চেষ্টা করুন সেই খরচপাতিগুলোকে ধ্যান রাখতে। সঞ্চয়ের দিকে বেশি মনোযোগী হতে পারেন। কিছু ব্যবসায় নতুন করে কিছু পরিবর্তন আনবেন। আর যেটা হচ্ছে কি, কাজের জায়গায় আপনি আপনার কথা বলাতে বিশেষ একটু গুরুত্ব রাখবেন। আপনি নিজের কমিউনিকেশন স্কিলটাকে আর একটু ভালো করার চেষ্টা করতে পারেন, তাহলে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট আসবে। আদারওয়াইজ আপনাদের সেখানে কি বলতে কি বলে ফেলবেন, এরকম কিছু সমস্যা লেগে থাকতে পারে। তাই সেই জায়গাটাকে আপনাকে একটু ধ্যান রাখতে হবে। মা বাবার ব্যাপারে আপনাকে একটু বিশেষ গুরুত্ব দিন। মা বাবার সঙ্গে একটু আপনার সম্পর্ক ভালো রাখুন, বিশেষ করে মায়ের দিকটা ধ্যান রাখবেন, মায়ের সাথে সম্বন্ধ আপনি একটু ভালো রাখবেন। এই ফেব্রুয়ারি মাসে বিশেষ করেই কিন্তু বলবো একটু ধ্যান রাখতে। তবে হ্যাঁ, এইটা চিন্তা রাখতে পারেন, এই চিন্তাটা দূর করতে পারেন যে কি আপনার পারিবারিক ক্ষেত্রে যদি কোনো রকম কোনো সমস্যা চলছে, সেটা মনোমালিন্যের পরিস্থিতি হোক, ঝগড়াঝাটি হোক, ভুল বুঝাবুঝি, ভাই বোনদের বা আপনার প্রিয়জনদের মধ্যেও একটা মতবিরোধ, মত পার্থক্য, দূরত্ব একটা তৈরি হয়েছে, তো সেখানে কিন্তু অনেকটা পজিটিভ পরিবর্তন আসবে, এই আশা আপনারা কিন্তু রাখতেই পারেন। আর বৃহস্পতিরও খুব শীঘ্রই ভালো প্রভাব আসতে চলেছে। যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে কাজ করেন, কোনো মার্কেটিংয়ে কাজ করেন, কেউ কেউ ডেকোরেশন কিংবা কোনো সেলস ম্যানেজমেন্ট করছেন, যেখানে আপনার উপরে অনেক দায়িত্ব, এরকম জায়গায় কিন্তু আপনি কিন্তু ভালো সুনাম অর্জন করবেন। আপনারা যদি টার্গেট বেসিস কোনো জব থাকে, বা আপনি এমন কোনো যদি কাজ করছেন, তাহলে কিন্তু সেই টার্গেট অ্যাচিভের ক্ষেত্রে সময়কাল আপনাদের জন্য খুবই ভালো লক্ষ্য করা যাবে বৃষ রাশির সাপেক্ষে। তবে ধ্যান রাখার বিষয় রয়েছে, সেটা হচ্ছে আপনার কোর্ট কাছারি, মামলা মোকদ্দমার জায়গায় আপনাকে একটু বিশেষভাবে ধ্যান রাখতে হবে। আরেকটা যেটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে শনির দৃষ্টি রয়েছে আপনার পঞ্চমে,
তাই যেটা একটু বিশেষভাবে নজর রাখার প্রয়োজন সেটা হচ্ছে আপনার সন্তানের ব্যাপারে কিছুটা ডিলে হতে পারে বা কিছু সমস্যা আসতে পারে, ছোটোখাটো সমস্যা হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ কম এরকমটা হতে পারে, সেখানে অনেক বেশি পড়াশোনা করে কিছুটা যদি মনে থাকে এরকম ব্যাপার, মানে যেটা আপনার হয়তো আগে 5 মিনিট পড়লে হয়ে যেত সেটা এখন 10 মিনিট 15 মিনিট পড়তে হচ্ছে, তারপরে মনে থাকছে, এরকমটা হতে পারে। আর কি অবশ্যই বলবো, আপনি আপনার নিজের মনকে সংযত রাখুন। মনের মধ্যে কনফিউশন অনেক বেশি আসবে, অনেক চিন্তা মাথায় ঘুরবে আগামী এই যে কয়েকটা দিন থাকতে চলেছে, যেটা কিন্তু আপনাকে অনেক বেশি চিন্তা দিতে পারে, মানে বিনা কারণে আপনার মনে একটা ভয় সংশয় এরকম কিছু কাজ করবে। তো সেগুলোকে একটু ধ্যান রাখতে হবে। ভালো বিষয় হচ্ছে আপনার কোনো চাকরির পরীক্ষা থাকলে সেটা বেটার রেজাল্ট হবে। কোনো রকম পৈতৃক কোনো সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ সম্ভাবনা খুব ভালো থাকবে। এছাড়া আপনার কোনো লোনের জায়গায় সুখবর থাকবে, কোনো বড় লাভের সুযোগ কিন্তু আপনারা এই ফেব্রুয়ারি মাসের মধ্যে পাবেন। হয়তো কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করা ছিল, কোনো ব্যবসায় টাকা ইনভেস্ট করা ছিল, ম্যাচুরিটি হওয়ার কথা ছিল, এরকম কিছু জায়গায় থেকে আপনার অর্থ আসার সম্ভাবনা খুব ভালো রয়েছে। বা আপনার পূর্বপুরুষ রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তি টাকা পয়সা ওগুলোও কিন্তু আপনার প্রাপ্তির ক্ষেত্রে সুযোগটা কিন্তু ভালো তৈরি করছে, তাই আপনারা অবশ্যই সেখানে মনোনিবেশ করবেন। আর শনিদেবের যে দৃষ্টি আপনার রাশিতেও রয়েছে, তাই আপনাকে কিন্তু এটা অবশ্যই মাথায় রেখে চলতে হবে। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, যেটা হচ্ছে মঙ্গল এবং সূর্যের প্রভাব আপনার ভাগ্যের করে। আপনার যারা সিনিয়র রয়েছেন তাদের প্রভাবে কিন্তু আপনি অনেক বেশি প্রভাবিত হবেন, বা তাদের জন্য আপনাকে অনেক কিছু করতে হতে পারে। তাদের সান্নিধ্য পেলে আপনার কিন্তু ক্যারিয়ারে প্রবল উন্নতি একটা যোগ রয়েছে। প্রমোশন আটকে ছিল, প্রমোশনটা কিন্তু হতে পারে। কাজকর্মে যে আপনার মনোযোগটা ছিল না, সেই জায়গায় আপনার কাজের মনোযোগ বৃদ্ধি পাবে। আপনি যে পরিমাণ ডিলেমি করছিলেন, যে সমস্ত কাজে অনীহা দেখা যাচ্ছিল, সেই সমস্ত কাজগুলো কিন্তু আবারও পুনরায় এবারে টাইম মাফিক হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এছাড়া আপনার পুরনো কোনো বন্ধ হয়ে যাওয়া ব্যবসা পুনরায় চালু হতে পারে, আপনারা কিন্তু অবশ্যই সেখানে গুরুত্ব দিতে পারেন। ভাই বোনদের সাপোর্ট আপনি খুব ভালো পাবেন, বেশ কিছু শর্ট ট্রাভেল হবে, ধার্মিক যাত্রা করতে পারেন, সে জায়গায় কিন্তু আপনাদের দিনকাল খুবই অত্যন্ত ভালোই রয়েছে, আপনারা সেইখানে মনোনিবেশ করবেন। আর যারা অনলাইন প্রপার্টি রিলেটেড কোনো ব্যবসা করছেন, অনলাইন ব্যবসা কিংবা প্রপার্টি রিলেটেড ব্যবসা করছেন, কনস্ট্রাকশনের কোনো কাজ করছেন, তাদের জন্য কিন্তু সময়কাল যথেষ্ট ভালো থাকছে। আর অবশ্যই আপনার নতুন করে ইনভেস্টমেন্টের প্ল্যানিং করতে পারেন, ইনভেস্টমেন্টের দিকে এগোতে পারেন। আর আপনার পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে প্রথমে স্লো গ্রোথ মনে হতে পারে, তবে অবশ্যই মাসের শেষের দিকে অনেকটা ভালো রিটার্ন আপনি কিন্তু পাবেন বা পেয়ে যাচ্ছেন, সেই আশা রাখতেই পারেন। সেখানে কিন্তু দিনকাল অত্যন্ত ভালো রয়েছে। আর আপনারা যারা বিদেশে যাবেন ভাবছেন, অবশ্যই বিদেশে যেতে পারেন, সেখানে কিন্তু দিনকাল ভালো রয়েছে। হঠাৎ করে ব্যবসাপাতি বাড়ার সুযোগ রয়েছে, নতুন করে ব্যবসা সম্ভাবনা থাকবে, আপনারা অবশ্যই ধ্যান রাখবেন। আর অনলাইনে যে সমস্ত কাজকর্মগুলো বহুদিন ধরে বাকি রয়েছিল, সেগুলো ক্লিয়ার করতে পারেন। বেশ কিছু পুরনো টাকা পয়সা ক্লিয়ার হয়ে যেতে পারে, সম্ভাবনা থাকবে এই ফেব্রুয়ারি মাসে। প্রেম সম্পর্কিত বিষয় ওভারঅল ঠিকঠাক বলা যেতে পারে, খুব ভালো বলবো না, খুব খারাপও বলবো না। কারণ জীবনে যদি অলরেডি রিলেশন আছে, তো সেটা একটু দেখে শুনে রাখবেন, কখনো ভালো যাবে, কখনো একটু আপ ডাউন থাকবে। একটু ডমিনেটিং নেচার আপনাদের মধ্যে কাজ করবে, যেটা একটু আপ ডাউন লক্ষ্য করা যাচ্ছে। আর তেমন কোনো সম্ভাবনা নেই বা কিছু লক্ষ্য করা যাচ্ছে না। তো ওভারঅল যদি বলা যায়, বৃষরাশির জন্য ফেব্রুয়ারি মাস অনেকটাই ভালো যাবে। কয়েকটা জায়গায় ধ্যান রাখার বিষয় রয়েছে, আর তেমন কিছু কাজ নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই যেগুলো বললাম সেগুলো মাথায় রাখবেন। আপনি যদি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, নিতে পারেন। আর অবশ্যই আপনাদের ইনকামের জায়গাটা অনেকটা বেটার হবে, নতুন ইনকাম সোর্স পাবেন, সুযোগ পাবেন। এবারে বাকিটা ডিপেন্ড করছে আপনি সুযোগের সদ্ব্যবহার কতটা করছেন, সেটা একটা বিষয়। আর আপনার জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট অবশ্যই করবেন। হর হর মহাদেব।